আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেঙ্গালুরুর শিবাজীনগর। শিবাজীনগর কিসের জন্য বিখ্যাত এবং শিবাজীনগরে কি কি পাবেন, কি কি মার্কেট আছে, কি কি সস্তা দামে পাবেন, এই নিয়ে আজকের ভিডিও। তো চলেন ভিডিও শুরু করি। তো আমরা মোটামুটি শিবাজীনগরে পৌঁছে গেছি। শিবাজীনগর মোটামুটি রাতের বেলায় অনেক ভালো লাগে, বিশেষ করে সানডে মার্কেট, মানে রোববারে যে মার্কেটটা হয়, এখানে সব ধরনের জিনিসপাতি তোলা হয় এবং কম দামে সব কিছু বেচা হয়। যার কারণে শিবাজীনগর যদি আসতে চান অবশ্যই সানডে মার্কেটে আসবেন, তাহলে শিবাজীনগর দেখে অনেক মজা পাবেন। তো আমরা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছু খাইলাম আর কি, এটা খাইতে অনেক টেস্ট লেগেছে এখানে। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর, কি বলবো ভাই, এখানকার আঙ্গুর 60 টাকা কেজি, মানে খুবই টেস্ট ভাই, মানে এরকম আঙ্গুর আমি আগে কখনো খাইনি। তো এখানে আঙ্গুর পাওয়ার পর আমি মানে যে কদিন বেঙ্গালুরুতে ছিলাম 2-3 কেজি আঙ্গুরই খেয়েছি, মানে আঙ্গুরটা এত টেস্ট আর কি। তো তারপর আমরা বাজার করতে শুরু করলাম, চলেন দেখেন বাজারটা কীরকম। শিবাজীনগর পূর্বে ব্ল্যাক ভ্যালি নামে পরিচিত ছিল। ভারতের বেঙ্গালুরু শহরের একটি এলাকা শিবাজীনগর। এটি 17 শতকের মারাঠা সম্রাট শিবাজীর নাম অনুসারে নামকরণ হয়েছিল, কারণ তিনি সেখানে তার শৈশবের দিনগুলি কাটিয়েছিলেন। শিবাজীনগরের নামকরণ করা হয়েছে মহান মারাঠা রাজা শিবাজী রাজে ভোসলের নামে। এটি বেঙ্গালুরুর অন্যতম প্রাচীন এলাকা ও একটি বাণিজ্যিক কেন্দ্র। এই বাণিজ্যিক কেন্দ্রের মহাত্ম্য হলো যে সমস্ত ধর্ম এবং সমস্ত ভাষার মানুষ একত্রে মিশে যায় এবং সুরেলা জীবনযাপন করতে পারে। তারপর আমরা ঘোরাঘুরির পর এই যে দেখতে পাচ্ছেন এখানকার যেগুলা খাবার টেস্ট বেশি সেগুলা টেস্ট করলাম আর কি, সব কিছুই ভালো লেগেছে। এখানে একটা খাবার আছে নেহেরি স্যুপ, মানে নেহেরির যে ঝোল থাকে সেটা দিয়ে স্যুপ করা, এটা আপনারা ট্রাই করতে পারেন, এইটা ভালো আছে। আমার কাছে মোটামুটি এখানে যেগুলো খাবার ছিল সব কিছুই ভালো লেগেছে। তো আপনারা শিবাজীনগরে আসলে শুধু জিনিসই কিনেন না, খাবার দাবারও টেস্ট করেন, আশা করছি ভালো লাগবে। তারপর আপনারা এখানে জিনিসপাতি সব কিছু কম দামে পাবেন, বিশেষ করে এখানকার জুতাগুলা খুবই কম দামে পাবেন। মানে আপনারা এখান থেকে যদি চান তো জুতা নিয়ে যেতে পারেন, জুতার দাম প্রচুর কম। তো আমি মোটামুটি কলকাতা থেকে বেঙ্গালুরু এসেছিলাম, তো আমি বেঙ্গালুরু এবার প্রথম এসেছি। তো কলকাতাতে আমি মোটামুটি যতটুকু দরকার ছিল বাজার করে নিয়েছিলাম, তার কারণে বেঙ্গালুরুতে কিছু বাজার করতে পারিনি। তো আপনাদের যদি ইচ্ছা থাকে শিবাজীনগর যদি ঘোরেন তো অবশ্যই এখানে মার্কেট করেন, অনেক কম দামে সব কিছু পাবেন। তো মোটামুটি শিবাজীনগর ঘোরা শেষ। আজকে রাতে আমাদের ফ্লাইট ছিল মানে 2:30টার দিকে। তো বেঙ্গালুরু থেকে আমরা চলে যাব মানে একদম বাংলাদেশে। তো আমাদের ট্রানজিট পড়েছিল মুম্বাইয়ে। তো আমরা মোটামুটি বেঙ্গালুরু থেকে রেডি হয়ে মানে বেঙ্গালুরু এয়ারপোর্টের দিকে রওনা দিই এবং এয়ারপোর্টে যাওয়ার পর সেখান থেকে প্লেনের ফ্লাইট ধরি এবং মুম্বাই গিয়ে পৌঁছাই। এবং মুম্বাইয়ের ভিডিও আপনারা এখন দেখতেই পাচ্ছেন। মুম্বাই ঘুরতে পারিনি, তবে ইচ্ছা আছে মুম্বাই আসার। তো মুম্বাইয়ের যতটুকু ভিডিও দেখেছি, মানে মুম্বাই নামার পরে একটা কথাই মনে পড়েছিল যে ভাইজানের শহরে এসেছি। তো
মানে মুম্বাই একটা অন্যরকম টান টানে, যেহেতু বলিউডের মুভি আমরা খুবই পছন্দ করি এবং দেখি। তো ইনশাল্লাহ মুম্বাই আবার আসবো। তো মুম্বাই থেকে মোটামুটি আমাদের ফ্লাইট ছিল 10টার দিকে, এবং 10টার দিকে আমরা প্লেনে উঠি এবং বাংলাদেশে মানে ঢাকা এয়ারপোর্টে নামি। তারপর তো বাংলাদেশে মোটামুটি চলে এসেছি। আবার ইন্ডিয়া ঢোকার ইচ্ছা আছে। এবার ঢুকলে অবশ্যই যে জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এবারের ইন্ডিয়ার পর্ব এখানে মোটামুটি শেষ হতে যাচ্ছে। তবে আরেকটা ভিডিও করব, সেটা বেঙ্গালুরুতে চিকিৎসা কেন্দ্র নিয়ে, মানে আপনাদেরকে তথ্য দিব কীভাবে আসলে আপনাদের সুবিধা হবে, কিংবা কোথায় থাকলে কিংবা কেমনভাবে আপনারা চিকিৎসা নেবেন, এই নিয়ে একটা ভিডিও করব। তবে এবারের যাত্রা মোটামুটি ইন্ডিয়ার যাত্রা এখানে শেষ হচ্ছে।